বাজান রে, ওই মদিনা দেখতে কত সুন্দর জানেননি? মাত্র 2 মাস সময় হয় আমি আমার নবীর রওজা মুবারকে সালাম দিয়ে আসছি। আমি ঘরে আসার পরে আমার একজন দাড়ি পাকা বাবা কয়, হুজুর তোমার ওয়াজ না শুনলে তোমার চুলটি লম্বা দেখছিলাম। আমি কইছি আব্বা, আল্লাহর ঘর কাবার সামনে যখন গেছি উমরা হজটা করার পরে, মক্কা শরীফ থেকে পাশে দিয়ে একটা জায়গা আছে সাফা মারোয়া, সেই জায়গা ছাই করার পরে মাথার চুল কামানি সুন্নত, চুলগুলা কামাইয়া ফালাইছি। আমার কই আব্বা জান মক্কা শরীফ দেখছেন কেমন লাগছে আপনার কাছে? আমি কইলাম বাবা রে, এমন কোন মানুষ দেখছি না যে মক্কা শরীফের গেট দিয়া ঢুকে আর তার চোখ দিয়া পানি পড়ে না। এত সুন্দর জায়গা রে। অষ্টগ্রামের মানুষ জাননি, অষ্টগ্রামের মসজিদে তো নামাজ পড়ো, টাইলসের মধ্যে সেজদা দাও। অষ্টগ্রামের গ্রামে নামাজ পড়ো, তুমি নামাজের মুসল্লার মধ্যে সেজদা দাও। কিন্তু আল্লাহর কাবা ঘরের সামনে যাইয়া কালা গিলাপটার দিকে ছায়া ছায়া যদি আমার আল্লাহর কাবা ঘরের সামনে সেজদা দিতে পারতা, আল্লাহর কসম তোমার কলজাটা ঠান্ডা হইয়া যাইতো। আমি যখন 7 নাম্বার হজটা করার জন্য গেছি, 10 দিনের ভিতরে 10 বার উমরা হজ আদায় করছি আমি ওই মক্কা শরীফে। 7 নাম্বার উমরা হজটা করার সময় আমার সাথে আপনাদের এই কিশোরগঞ্জের করিমগঞ্জের একটা ছেলে ছিল জোনায়েদ। তে আরে দেখলাম আমার সঙ্গে যখন মক্কার দিকে ঢুকে আমি দেখতাছি তে আমার সাথে কথা বলতেছে, কিন্তু তার চোখগুলা দিয়া বায়া বায়া পানি পড়তাছে। জিগাইলাম রে জোনায়েদ কান্দস কেন রে? ডাক দিয়া কই হুজুর আমার মা বাবা আমারে বড় শখ কইরা সৌদি আরব পাঠাইছে। হুজুর আমার আব্বা যখন আমার গাড়ি থেকে নামাইয়া আমার যখন এয়ারপোর্টে ঢুকায়, আমার আব্বা কইছে পুত্রে যে তো মক্কা মদিনার দেশে যাইতাছো, আমি আব্বা জান তোমার কাছে টাকা চাই না, আমি আব্বা জান তোমার কাছে কোনো সম্পদ চাই না। বাবা রে তুমি আমার একটা আবদার রাখবা, যদি মক্কা মদিনার দেশ সৌদি আরবে যে টাকা ইনকাম করো, তুমি টাকাগুলা দিয়ে আমরা মা বাপরে তোমরা হজটা করাইও। জোনায়ের ডাক দিয়ে কই হুজুর এখন আমি প্রতি মাসে 2-1 বার মক্কা মদিনা আসি, কিন্তু আমি মক্কার সামনে আসলে আমার চোখের পানি ধরে রাখতে পারি না। জিগাইলাম ভাই কারণটা কি বলবানি? আমার ডাক দিয়া কই হুজুর আমার মা আর আমার আব্বা জান দুনিয়ার জমিনের মধ্যে নাই। আমি সৌদি আরব আসার 3 মাসের মাথায় আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হুজুর 5-6 মাসের মাথায় আমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হুজুর আমার ব্যাংকের মধ্যে টাকার অভাব নাই, কিন্তু আমি ওই টাকাগুলা দিয়া কি কইরাম? আমি আমার মা বাপরে তো মক্কা মদিনার সামনে আনতে পারি না। হুজুর মক্কার সামনে আসলে আমার বড় কষ্ট লাগে। আমি যদি আমার মা ডারে মক্কা দেখাইতে পারতাম, আমি যদি আমার আব্বা ডারে মক্কা দেখাইতে পারতাম। এই অষ্টগ্রামের বাবারা মনে রাখবারে, দুনিয়াতে টাকা পয়সা কামাই করে ব্যাংকে রাখতে পারবা, টাকা পয়সা কামাই করে জায়গা জমি কিনতে পারবা। এ পর্দার অন্তরালের মা বোনেরা 1 ভরি 2 ভরি 3 ভরি স্বর্ণ বানাইয়া কানের দুল গলার চেন বানাইতে পারবা, এগুলা লইয়া কবরে যাইতে পারবা না। যদি বেশি জায়গা থাকে, বেশি টাকা পয়সা থাকে, নিয়ত করো নিয়ত করো নিয়ত করো, এই টাকাগুলা দিয়া একবার মক্কা মদিনা যাইবা। বড় হজ করতে পারো আর না পারো, 1,30,40 হাজার টাকা হইলে মক্কা মদিনাতে উমরা হজ করা যায়। ওই মক্কার ঘরের সামনে যাইয়া কত মানুষকে দেখছি কালা একটা পাথর হাজরে আসওয়াদে সুমা দেওয়ার লেগে পারাপারি করে। কত মানুষকে দেখছি আল্লাহর কাবা ঘরের দরজাটার মধ্যে দৌড়া দৌড়া কান্দে। আমি দেখছি একটা লোক মানে ওই কাবা শরীফের পাশে রুকনি ইয়ামিনী নামক একটা জায়গা আছে, হাজরে আসওয়াদ পাথরের বাম দিক দিয়া একটা লোক হাজরে আসওয়াদ পাথরের সামনে এই রুকনি ইয়ামিনীর মধ্যে সুমা দিতাছে, আর কাবার গিলাপটা দৌড়া দৌড়া আমার আল্লাহর কাছে কইতাছে, আল্লাহ তুমি আমার সন্তানটারে বালা কইরা দাও, আমার সন্তানটারে বালা কইরা দাও। আমি ওই কাবা ঘরের গিলাপ দইরা আপনাদের দোয়ায় কুমিল্লাতে আমার 6টা মাদ্রাসা, আমি দোয়া করতেছি আল্লাহ আমার মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রদের সিনার মধ্যে কোরআন দান করো, আমার প্রত্যেকটা ছাত্রদেরকে কোরআনওয়ালা বানাও, আমার প্রত্যেকটা ছাত্রকে আশেকে রাসূল বানাও। ওই লোকটা আমার বাংলা ভাষা বুঝা আমার কই হুজুর মক্কা শরীফের দইরা দইরা দোয়া করতেছেন, আমার পুত্রের লাগে একটু দোয়া করেন। এ টাকাওয়ালা সন্তানেরা মা বাপ যদি মইরা যায়, টাকা থাকবো আব্বার 100 টাকা হাত খরচ দিতে পারতা না, টাকা থাকবো মারে 500 টাকা
টাকা দিয়া কোনো খাবার কিনা খাওয়াইতে পারতা না। যদি টাকা পয়সা থাকে নিয়ত করো আম্মা আব্বার একবার মক্কায় পাঠাইবা, মদিনায় পাঠাইবা। আমি অস্ত করার সময় আমি নিয়ত করছি, আল্লাহ এই বছর আমি আসছি, আগামী বছর আমি আমার মা বাপ ভাইরে লইয়া তোমার ঘরে যাইমু। এত শান্তি লাগে, এত শান্তি লাগে। আপনারা বলেন বাবারা, আমরা সবাই মরণের আগে ওই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? মোহাব্বতের আওয়াজ দিয়া কন্যা বাবা, চাই কি চাই না? আমি আমার নবীজির রওজা মুবারকের মধ্যে সালাম দেওয়ার পরে আমি 7 দিন একটানা 5 ওয়াক্ত নামাজের পরে নবীর রওজা মুবারকে সালাম দিছি। সালাম দেওয়ার পরে 8ম দিন যেদিন আমি মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে চলে যাবো, আমি আমার নবীর রওজার সামনে দাঁড়ায়া কইছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার রওজা মুবারকে সালাম দিছি। আমার সবচাইতে বড় একটা আশা ছিল আপনার রওজা জিয়ারত করা। কারণ আমি যদি আপনার রওজা না দেইখা মইরা যাই, আমার মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা থাকবে, কোন নবীর প্রেমিক দাবি করলাম, কোন নবীর উম্মত দাবি করলাম, ওই নবীর রওজা একবার জিয়ারত করলাম না। আমি আমার নবীর রওজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার রওজা মুবারক দেখা আমার মনের আশা ছিল, এখন আপনার রওজা মুবারক দেখা ফালাইছি। নবী গো, এখন আরেকটা আশা আপনার কাছে বইলা দিয়া যায়, আমার মনটা ধন্য হইয়া যাইব, আমার জীবনটা ধন্য হইয়া যাইব যদি মরণের আগে আপনি নবীর দিদার একবার পাই। আমি বলছি, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আপনারে সালাম দিছি, একবার মরণের আগে আপনার দিদার আমারে দান কইরেন। আর 3 নাম্বার একটা কথা আমি নবীর রওজার সামনে দাঁড়াইয়া বলছি, নবী গো, প্রতি বছর ওয়াজ মাহফিলের ভিতরে হাজার হাজার মানুষ নিয়ে কথা বলি, ওই মানুষগুলারে নিয়ে আপনি নবীরে সালাতু সালাম দেই, আপনি নবীর দুরূদ শরীফ পড়ি, এদেরকে মরণের আগে একবার আপনি মক্কা মদিনায় নেন। এই দোয়াটা আল্লাহর কাবা ঘরের গিলাফ ধরে করছি, আল্লাহ যেন প্রত্যেক আশেকদেরকে একবার মক্কা মদিনা নিয়ে যায়। এবার 2 হাত তুলে বলেন, আমরা সবাই মরণের আগে ওই মদিনা যাইতে চাই কি চাই না? মুহাব্বতের আওয়াজে বলেন, চাই কি চাই না? বাজানো ও আমার এলাকার ভাই বাবারা, বন্ধুরা, আমি আমার খুতবার মধ্যে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা ঘোষণা করে, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, বান্দা শুইনা লও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানাইয়া দিলাম, আমি আল্লাহ কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু তারে সাফায়া দেই না। আপনাদের এলাকার মধ্যে অনেক মানুষ আছে দৈনিক 300 টাকা ইনকাম করে, আবার অনেক মানুষ আছে অটো চালায়, ব্যাঙ্গারি চালায়, ঠেলা গাড়ি চালায়, দৈনিক 500 টাকা ইনকাম করে। অনেক মানুষ আছে দৈনিক হাজার হাজার টাকা ইনকাম করে। অনেকে হয়তো বা 1000 টাকা ইনকাম করেনেওয়ালা ব্যক্তির দেখা বলে, কিরে সে ব্যক্তি 1000 টাকা কামাই করে, আমি তো 1000 টাকা কামাই করতে পারি না। ও আল্লাহ, আমার কেন তুমি 1000 টাকা দাও না? এক ব্যক্তি 1,00,000 টাকা কামাই করে, আল্লাহ তুমি কেন আমারে 1,00,000 টাকা দাও না? এক ব্যক্তি দামি বিল্ডিং এ ঘুমায়, আল্লাহ তুমি কেন আমারে দামি বিল্ডিং এ ঘুম লোয়াও না? আল্লাহ কয়, বান্দারে, তুমি যদি দুনিয়ার জমিনের মধ্যে থাইকা 5 তলার বিল্ডিং এর মধ্যে ঘুমানোর মতো সাধ্য থাকতো, তুমি 5 তলা বিল্ডিং এর মধ্যে ঘুমাইতে পারতা। জানতে চাই আমার বাবারা, একটা ছোট্ট বাচ্চা, বয়স মাত্র 5 বছর, ওই বাচ্চাটার হাতের উপরে যদি একটা 50 কেজির চাউলের বস্তা তুইলা দেওয়া হয়, বাচ্চার বয়স 5 বছর, যদি তার মাথার মধ্যে 50 কেজিওয়ালা একটা বস্তা চাপায়া দেওয়া হয়, বলেন নিতে পারবে? ও মুসলমান, আল্লাহ কয়, আমি কারো সাধ্যের বাহিরে কোনো কিছু তারা চাপিয়ে দেই নাই। 300 টাকা কামাই কইরা এই 300 টাকার উপরে তুমি চলতে পারবা। আল্লাহ কয়, 300 টাকাই কামাই দিলাম, 1000 টাকা কামাই কইরা 1000 টাকার উপরে চলতে পারবা, তোমার এতটুকু দিলাম। এবার আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতে কারিমা যখন নাযিল হইল, আমি আমার নূরের
দুনিয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, তাহলে আপনি নবী বলেন না এই আয়াতের আমল আমরা কেমনে করব? আমার নবী কয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই আয়াতের আমল তুমি কেমনে করবা শুইনা লও। তুমি আব্দুল্লাহ ইবনে আব্বাস দুনিয়ার জমিনের মধ্যে তাফসীর লিখতেছ, তাফসীরে ইবনে আব্বাস, তোমাকে দুনিয়ার অনেক মানুষ মানবে কিন্তু অনেককে মানবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, নবী গো, আমারে মানুষ কেমনে মানবে আপনার কাছে জানতে চাই। বলে, তুমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের একটা উপাধি হইল রাইসুল মুফাসসিরিন, তোমারে মানুষ এমন মানবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস কই, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি তো মক্কায় না, আমার বাড়ি তো হইল তায়েফ এলাকার মধ্যে। নবী গো, মক্কা থেকে তায়েফের দূরত্ব তো অনেক, কিন্তু মানুষ কেমনে আমারে মানবে, কেমনে আমারে গ্রহণ করবে? আমার নবী কই, আব্বাস, কেমনে তোমারে মানবে, কেমনে তোমারে গ্রহণ করবে জানোনি? তুমি যখন দুনিয়াতে থাকবে না, মানুষগুলা তুমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাজারে যাবে, তুমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের এলাকার মধ্যে যাবে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার এলাকায় যাবে, এটা আপনি কেমনে বুঝলেন? আমার নবীকে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীকে আমার আল্লাহ তাআলা গায়েবের খবর দেনেওয়ালা কইরা পাঠাইছে। নবী গো, আপনি নবী তো তায়েফ এলাকার মধ্যে যান না। নবী গো, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস দাওয়াত করলাম, আপনি নবী আমার দাওয়াতে তায়েফের ময়দানে একটু আসেন না? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমি যখন আমার নবীরে দাওয়াত করলাম, আমার নবীজি আমার দাওয়াতে তায়েফের ময়দানের দিকে অবস্থান করতে লাগলেন। আমার নবীজি পাহাড়ের একা রোড দিয়া যখন তায়েফের ময়দানে গেছে, তায়েফের কাফেরেরা, তায়েফের ইহুদিরা, মুশরিকেরা আমার নবীজির দিকে পাথরের বড় বড় চাকা নিয়া আমার নবীজির বুক মুবারকের মধ্যে মারতেছে, আমার নবীর পিঠ মুবারকের মধ্যে মারতেছে। আব্দুল ইবনে আব্বাস কয়, ও তায়েফের মানুষ, তোমরা চিনুনি এটা কে? এটা হইল রাহমাতুল লিল আলামিন নবীজি, যেই নবীজিরে না বানাইলে আমার আল্লাহ তাআলা আরশ কুরসি লৌহ কলম দুনিয়ার কোনো কিছু বানাইতো না। তোমরা ওই নবীরে মাইরো না, ওই নবীরে আঘাত কইরো না। তায়েফের ওই ময়দানের মধ্যে যুবক টাকরা যুবক বয়সীরা আমার নবীরে আঘাত করে। রাহমাতুল লিল আলামিন নবী বলে, প্রথম দিন যখন আমি তায়েফের ময়দানে গেলাম, আমার নবী বলে, আমার মাথা মুবারকের ডান দিক দিয়া তারা পাথর নিক্ষেপ করে এমন ভাবে আঘাত করেছে, আমি নবীর রক্ত মুবারক, আমি নবীর দাড়ি মুবারক দিয়া, আমার পেট মুবারক দিয়া, আমি নবীর পা মুবারক পর্যন্ত গেছে। আমি নবীজির জুতা মুবারকের সাথে আমার পাটা রক্তের কারণে লাইগা গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি আল্লাহর কাছে বদদুয়া করেন, আমার আল্লাহ যেন তায়েফের মানুষকে ধ্বংস করে দেয়। আব্দুল ইবনে আব্বাস রে আমার নবী ডাক দিয়া কয়, আব্বাস ও, আমার আল্লাহ তো আমি নবীরে বদদুয়া করার জন্য পাঠাই নাই। নবী গো, কেন পাঠাইছে? আমার নবী কই, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কইরা আমার আল্লাহ তাআলা আমি নবীরে পাঠাইছে। আমি নবীর একটা উপাধি কইল মুস্তাজাবাতুদ দাওয়াত। আমি নবী যখন কোনো দোয়া করি, আমার আল্লাহর সাথে সাথে আমার দোয়া কবুল করে, কোনোদিন ফিরায় না। এই মুস্তাজাবাতুদ দাওয়াত শব্দটার মানে হইল, যখন কোনো মানুষ মুস্তাজাবাতুদ দাওয়াত হয়ে যায়, আমার আল্লাহ তাআলা তার সব দোয়া কবুল করে। আমার নবী কয়, আব্বাস শুইনারা করে, আমি নবী যদি বদদুয়া করি, আমার আল্লাহ তাআলা এ তায়েফ এলাকার মানুষগুলারে ধ্বংস করে দিব। আমার নবীজি রক্তাক্ত শরীর নিয়া আব্দুল ইবনে আব্বাসের বাড়ি থেকে সামনের দিকে হাঁটতে নবীজির একজন সাহাবীদের বাড়ির সামনে গেছে, যার নাম হযরতে কাব বিন আহবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে কাব বিন আহবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে দেখছে, মুসলমান ছিল না, ইহুদি ছিল। হযরত আহবাব ডাক দিয়া কয়, নবী গো, আমি জানি আপনি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তারা এটা জানে, আপনি আব্দুল মুত্তালিবের নাতি, তারা এটা জানে। এটা যাই না, কুরাইশ বংশের সাথে দুশমনি থাকার কারণে তারা আপনি নবীর শরীর মুবারকে পাথর মারছে। নবী গো, এরা জানে না আপনি যে রাহমাতুল লিল আলামিন নবীজি, এরা জানে না আমার আল্লাহ তাআলা যে আপনি নবীর আগে কোন নবীরে জান্নাতে ঢুকাইতো না। এরা জানে না আপনি নবীর উম্মতরে ছাড়া আপনি নবী যে জান্নাতে যাইতেন না। আপনি নবী
নবীজি মার গর্ব না শুধু, যখন আপনারে আমার আল্লাহ তাআলা আদেশ কইরা নূর মুবারক বানাইছে তখন আপনি উম্মতের জন্য কাঁদছেন। এরা জানে না আপনি নবী দুনিয়া থেকে রওজা মুবারকে যাওয়ার পরে সারা জীবন উম্মতের জন্য কাঁদবেন। এরা জানে না আপনি নবী রহমাতুল লিল আলামিন নবীজি দুনিয়ার জমিনের মধ্যে রাত্রবেলা ঘুমাইতেন না। যখন আপনি আপনার স্ত্রীর ঘরের মধ্যে যাইতেন, আপনার সময় অতিবাহিত হওয়ার পরে আপনার স্ত্রীরা খাটে ঘুমাইতো, আপনি নবীজি সারা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত করতেন। ইয়া রাসূলুল্লাহ, আমি কাব বিন আহবাব জানি আপনি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন, আপনি ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। নবী গো আসেন আসেন, আমার ঘরের মধ্যে আসেন, আপনি নবীর আমি একটু খেদমত করব। কাব বিন আহবাব বলে, আমার বাড়ির মধ্যে দুই একটা আঙ্গুরের গাছ ছিল, আঙ্গুরের পাতাগুলা নিয়ে আমি আমার হাতে ডইলা আমার নবীর শরীর মুবারক করে মুইসা দিছি, রক্তগুলা মুইসা দিয়া আমার নবীর রক্তগুলা বন্ধ করার চেষ্টা করছি। কাব বিন আহবাবকে আমার নবীজি আমি আহবাবের দিকে এমন একটা নজর করছে, আমার আর ভালো লাগে না। আমি কইলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার মা নাই, আমার বাপ নাই, আজকে থেকে আপনি আমার মা, আপনি আমার বাবা। এই মুহূর্তে আমি কাব বিন আহবাব রে আপনি কালিমা পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাব বিন আহবাব রে আমার নবী কয়, কালিমা পড়ছো, আমি নবীর মাঝে কি দেখছো? কাব বিন আহবাব কই, ইয়া রাসূলুল্লাহ, পুরা তায়েফ এলাকার মানুষ যা দেখে নাই আমি কাব বিন আহবাব তা দেখছি। নবী গো কি দেখছি জানেননি? আপনি নবী যখন রক্তাক্ত হইয়া গেছেন, আল্লাহ রহমতের ফেরেশতারা আপনি দয়াল নবীর সামনে দাঁড়াইয়া গেছে, এদেরকে মারার জন্য এমন বাধা দিছে, এরা পাথর নিক্ষেপ করার জন্য হাত যখন তোলা দেয় এদের হাতটা নিচের দিকে পড়ে যায়, পাথর মারতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, এমন দেখা দেখছি এই কাফেরেরা আপনি নবীকে আঘাত করার জন্য তারা খেজুর গাছের ডাল নিছে, খেজুর গাছের ডালের মধ্যে ধরার সাথে সাথে এদের হাতটা নিচের দিকে নোয়া গেছে, উপরে উঠাইতে পারে না। ও বন্ধুরে, ওই নবী রহমতের নবী কাব বিন আহবাবের মতো ইহুদি সন্তান আমার নবীরে চিনছে, কিন্তু আজকে ফেসবুকের মধ্যে দেখলাম একটা বেয়াদব বলতেছে ওই নবীর নারাই রিসালাতের স্লোগান দেওয়া যাবে না যদি ইহুদি নাসারারা আমার নবীরে চিনতে পারে, বাংলার মুসলমান নামক দাড়িওয়ালা টুপিওয়ালা না চিনতে পারে। এবার বলেন, এরা কি আসলে মানুষ না শয়তান? শয়তান, চিকন সুতুরি শয়তান, লম্বা পাঞ্জাবি টুপিওয়ালা, কিন্তু ইমানের ব্যাপারে এই জন্য আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা সাচ্চা উম্মত, এদের যদি আমল কম হয়, আমল কম হয়, ইমানের দৃঢ়তার কারণে এরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কোন। আচ্ছা, এই কথা শোনার পর আপনি কি নামাজ ছেড়ে দিবেন? এই কথা শোনার পর রোজা ছেড়ে দিবেন? এই কথা শোনার পর সুদখানা বেশি করে খাইবেন? এই কথা শোনার পর হারাম খানা বেশি করে খাইবেন? না। কাব বিন আহবাব কয়, জগতের মানুষ, আমি যখন আমার নবীকে আমার ঘরের কাছে আনলাম, নবী আমার ঘর থেকে এই তায়েফ এলাকার মধ্যে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম মসজিদে আলী। মসজিদে আলী আমার নবীজি আমার ঘর থেকে বাইর হইয়া রাস্তা দিয়ে হাইটা হাইটা আমার নবীজি ওই মসজিদে যাইতেন। রাস্তার দুই পাশে, এক পাশে আমি কাব বিন আহবাবের বাড়ি, আর এক পাশে মসজিদে আলী। আমার নবী যখন মসজিদে যাইতেন, ওই যে বুড়া মহিলাটার কথা আপনার হয়তো মনে আছে, ওই বুড়া মহিলাটা আমার নবীজির চলার রাস্তার মধ্যে কাঁটা বিছিয়ে দিত। আল্লাহর কসম, আমি দেখে আসছি ওই বুড়ি মহিলার বাড়ির এখন আর ইটটিও নাই, মানে মাটিগুলোও নাই, উপর দিয়া কিছু কাঠ ছিল। নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি দেখাইছিল, আমি যা দেখছি মাত্র একটা কাঠ ফাতাইল্লা করে ফইরা রইছে। জিগাইলাম, একজন বাংলাদেশি ভাই সে জায়গায় সাফ সাফাইয়ের কাজ করে, ভাইজান কাঠগুলা গেছে কই? মানুষ আইসা নবীরে কষ্ট দিছে বিদায় পাকিস্তানিরা কাঠগুলার মেলা মেরা ফালাইয়া দিছে, এ বেডির বাড়ি রাখছে না। বলে কারণটা কি? বলে নবীরে কষ্ট দিছে আর বেডির বাড়ি রাখবো, এটা হইতে পারে নাকি? আল্লাহর কসম রে, যারা সাচ্চা পাক্কা মুসলমান, এরার কাছে যদি কেউ আইসা নবীর নামে দুর্নাম করে, নবীর শান গাওয়া যাবে না বলে, নারাই রিসালাত স্লোগান দেওয়া যাবে না বলে, সমাজের মধ্যে এদেরকে মানুষ 2 টাকার দামও দেয় না। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ওই মসজিদের মধ্যে নামাজ পড়তে যাইতেন, কয়দিন করছেন? আমার নবী কয়, আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি 10 দিন পর্যন্ত ওই তায়েফ এলাকার মধ্যে ছিলাম। আমার
কাছে ৭৫ জন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে। এমন টাইমে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে তো এত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে, নবী গো আপনি বলেন না আপনার এই ইসলাম ধর্ম যে তারা গ্রহণ করে, নবী এই ইসলাম ধর্মটা গ্রহণ করার কারণে আমার আল্লাহ তাআলা তার ঠিকানাটা কোন জায়গায় দিব? আমার নবী কয়, ফাদা খালাল জান্নাতা, আমার আল্লাহ তাআলা তার জান্নাত দিব যদি তারা ইমানদার হয়, যদি তারা নেক আমল করনেওয়ালা হয়। ইয়া রাসূলুল্লাহ, কেমন ইমানদার কেমন নেক আমল? আল্লাহর নবী কয়, শোনো দুনিয়ার মানুষের দলেরা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যদি দুনিয়ার জমিনের মধ্যে ওই মানুষটা একমাত্র পাক্কা ইমানদার হয়, নবীর প্রতি ভালোবাসাটা ভালো থাকে, আল্লাহর প্রতি ইমানটা তাজা থাকে, নবীর মুহাব্বত অন্তরে তাজা থাকে, ওই মানুষটা যদি এই মুহাব্বতটা অন্তরে নিয়া আল্লাহর দরবারে 10টা না 5টা না একবারে 100টা না একটা সেজদা দিয়েও মারা যায়, 2 রাকাত নামাজের একটা সেজদা দিছে, বাকি সেজদা দিতে পারে নাই, তাইলে ওই ব্যক্তিটা জান্নাতি হইয়া যাইব। নবী গো কেন? আমার নবী কয়, উলাইকা হুম খায়রুল বারিয়া। আমার নবী কয়, এই ব্যক্তিটা দুনিয়ার সবচাইতে ভালো মানুষ, এই ব্যক্তিটা দুনিয়ার সবচাইতে নেককার মানুষ। তাইলে বোঝা গেল ইমান ছাড়া 1000 সেজদা দিলেও কোনো লাভ হবে না। ইমান যদি তাজা থাকে, একটা সেজদাও যদি দেন, একটা সেজদার কারণে আপনি জান্নাতে যাইবেন। হে আমার অষ্টগ্রাম এলাকার ভাই বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আগে একটু যাচাই করেন আপনার ইমানটা ঠিক আছে নি। সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ যে আমাদেরকে জান্নাত দিব, কেমন জান্নাত দিব? আমার নবী কয়, শোনো, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদিনিন। আমার আল্লাহ তাআলা এমন জান্নাত দিব, এমন জান্নাত দিব, ওই জান্নাতের নাম হলো জান্নাতুল আদন। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতুল আদনে যে আমার আল্লাহ তাআলা দিব, জান্নাতুল আদনটা দেখতে কেমন আপনি নবী বলেন না? আমার নবী কয়, জান্নাতুল আদন হইল তাজরি মিন তাহতিহাল আনহার, এত সুন্দর ওই জান্নাতুল আদনের নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হইব, ওই নদীর মধ্যে 4 প্রকারের পানি থাকবো। একটা পানি হইল হাউজে কাউসারের পানি, একটা পানি হইল সারাবান তাহুরা, আরেকটা পানি হইল জান্নাতের দুধ, আরেকটা পানি হইল জান্নাতের লাবান শরবত। ইয়া রাসূলুল্লাহ, এই 4 প্রকারের পানি কারা পান করব? আমার নবী কয়, 1 নাম্বার হাউজে কাউসারের পানি তারা পান করব যারা দুনিয়ার মধ্যে আল্লাহ এবং নবীরে দানের চাইতে বেশি ভালোবাসে। 2 নাম্বার সারাবান তাহুরা নামক পবিত্র পানি তারা পান করব যারা দুনিয়াতে কোনোদিন নেশা করে নাই, তারা ওই সারাবান তাহুরা পানিটা পান করব। 3 নাম্বার ওই পানিটা মানে জান্নাতের লাবান, ওই শরবতটা ওই ব্যক্তি পান করব। নবী কারা পান করব? আমার নবী কয়, ওই ব্যক্তি করব যেই ব্যক্তি কোনোদিন পরের হক মাইরা খায় নাই, জমি দখল করে খায় নাই, মানুষের সম্পদের ক্ষেতের গালা কাঁচাইতে কাঁচাইতে 1 হাতের টারে 1 বিঘা বানায় নাই, ওই ব্যক্তি খাইব। নবী গো 4 নাম্বার জান্নাতের নেয়ামতলা শরবত কে খাইব? আমার নবী কয়, কাউরা যারা কোনোদিন দুনিয়াতে সুদ খায় নাই। এবার আপনারা বলেন, আপনার এই এলাকায় সুদখোর আছে কম না বেশি? আমরা সমাজের মানুষের সুদকুটিরে দৈরা নিয়ে মসজিদের সভাপতি বানাই, আমরা সমাজের মানুষের সুদকুটিরে দৈরা নিয়ে মসজিদের কেশিয়ার বানাই, আমরা সমাজের মানুষ এলাকার সর্দার মাথা পরির দায়িত্ব সুদকুটিরে দেয়, সুদও খায় হারামও খায়, আবার সমাজের ভিতরে দোকানে বইয়া লম্বা কথা কয়। এমন ব্যাককল আমরা সমাজে আছে না নাই? শুনরে আমার এলাকার সুদখোরেরা, আমরা জানি শুকুরের গোস্ত খাওয়া হারাম, কিন্তু সুদের টাকা ঘুষের টাকা দিয়া গরুর গোস্ত কিনা খাইলে এডো হারাম, মুরগার গোস্ত কিনা খাইলে এডো হারাম। বলা হুজুর কেন? কারণ সুদের টাকা হারাম, হারাম টাকা দিয়া যা খাইবা সবই হারাম। বন্ধুরে, এই সুদখোরেরা হারাম করেরা যদিও দুনিয়াতে বালা বালা খানা খেয়ে কবরে যাইব, আমার আল্লাহ তাআলা অন্ধকার কবরের ভিতরে এ হারাম খোররারে কি খাওয়াইবো জানেননি? বলে হুজুর কি খাওয়াইবো জানতে চায়? আল্লাহর নবী কয়, এ হারাম খোরেরা কবরের মধ্যে পানির পিপাসায় কাতরাইবো। আমার আল্লাহ তাআলার ওই বান্দাটা যেটা হারাম খাইছে, সুদ খাইছে, ঘুষ খাইছে নাই, হ্যাঁ এর লাগেনি মাতুন আপনারা আছে 7টা সুদ, 1 লাখে বছরে 30,000 টাকা লাভ। কথা কই না করে? কয় হাজার? আমি আইতে 0 পয়েন্টের ভিতরে দেখি যত সুদের কোম্পানির সাইনবোর্ড আছে 0 পয়েন্টের সেট দিয়ে লাগাই না সিরিয়ালে সাঙ্গা হিসাব। ব্যবসা তো ভালাই দিকে, মানুষ বিপদে ভরে, দিকে তো ফানি উঠে।
পানি ওঠার কারণে মানুষ বিপদে পড়ে থাকা মানে বাধ্য হয়ে যায় সুদেটে হালো কি কথা কন না করে মুসলমান ইমানদারেরা গভীর মনোযোগ দিবে কষ্ট হইতেছে আপনারা এই মাহফিল কমিটি দেরি হয়ে জানি কোন দেরি হয়ে জানি কোন দেরি হলে আসুন তো আপনারা ইনশাল্লাহ আবারও কইবনি ভাইয়া কইব মারহাবা জোরে কোন মারহাবা আমার ভাইয়ারা বাবারা বন্ধুরা এ হারাম কুরকুলারে আমার আল্লাহ তাআলা কবরে সর্বনিম্ন 3000 বছর জ্বালাইব জোরে কোন কয় হাজার বছর জ্বালাইব 3000 বছর জ্বালাইব ওই জাহান্নামের আগুনের রং হবে লাল ওই লাল রঙের আগুনের মধ্যে যখন হারাম কোটটারে ফালাইব 1000 বছর আগুনটারে জ্বালাইয়া এবার আগুনের কালার বানাইয়া দিব সাদা আরো 1000 বছর জ্বালাইয়া আগুনের রংটা বানাইব কালা এই কালা আগুনের ভিতরে ওই বান্দাটারে আরো 1000 বছর জ্বালাইব জ্বালাইতে জ্বালাইতে রে ও অষ্টগ্রামের বাবারা 3000 বছর পরে এবার বান্দার একটা তাকাসুর নামক জায়গায় দাঁড় করাইয়া দিব কইব বান্দা হারাম যে খাইছো কবর আযাবটা কেমন লাগে বলে বলবো কবর আযাব ভালো লাগে না আল্লাহ গো একটু পানির ব্যবস্থা নি করা যাবে গো আমি একটু পানি পান করতে চাই এবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে হুজুর এরা তো সুদ খাইছে এরারে কি কবরে পানি দিবনি হ্যাঁ পানি দিব কিন্তু আমরা যে মিনারেল ওয়াটার সাদা পানি খাই এই পানি দিত না বলে হুজুর কি পানি দিব বলে এদের পানিটা বড় ভয়ঙ্কর নবী গো কেমন পানি দিব আল্লাহর নবী কয় জাহান্নামের আগুনে অন্যরারে ফুরাইয়া জ্বালাইয়া যে রক্ত ফুসগুলা নিচে জমা হইব এই রক্ত ফুসগুলা সুদখোর আর ঘুষখোর হারাম করতে দেওয়া হইব নবী গো ওই পানি কি তারা পান করবে বলে পান করবে দূরের কথা যেই পাত্রের মধ্যে তারে পানিটা দিব আমরা তো কাঁচের গ্লাসে পানি খাই প্লাস্টিকের গ্লাসে পানি খাই স্টিলের গ্লাসের মধ্যে পানি খাই কিন্তু হারাম করগুলারে পানি দেওয়ার জন্য যে পাত্রটা ব্যবহার করব এই পাত্রটা হইব লোহার পাত্র কিন্তু লোহার পাত্রটা ঠান্ডা থাকতো না আগুনের ভিতরে দেখবেন একটা রডে ফোরাত দিলে এটার রংটা একবারে কয়লার মতো লাল টসটসা হইয়া জাগা ঠিক ওই পাত্রটারে পানির গ্লাসটারে আর মগটারে জাহান্নামের আগুনের মধ্যে ফুরাই এমন টসটসা লাল বানাইবো অন্য জাহান্নামীরা রক্ত আর পুষগুলা দিব নিয়া কইব এরা হারাম করারা নে পানিটা পান কর ওই সময় ওই হারাম করারা বলবে এই পানি কেমনে পান করব দুনিয়ার পানির ভিতরে একটা মশা যদি পড়তো আমি পানিটারে ফালাইয়া দিয়া বোতলটা দিয়া গ্লাসটা দিয়া তারপরে পানি খাইতাম এই রক্ত আর পুষ আমি কেমনে খাইব বলে হারাম তো কম খাও নাই পরের হক তো মাইরা কম খাও নাই নেও না তাহলে এই পানিটা পান করো তখন এরা কি করবে জানো এরা তখন পিপাসার্ত হইয়া ওই রক্ত পুষগুলা তাদের মুখের মধ্যে ঢাইলা দিবে আল্লাহর নবী কয় ওই রক্ত পুষগুলা যখন ঢালবো রে তাদের পেটের নারী বুড়িগুলা পায়খানার রাস্তা দিয়া নিচের দিকে গইলা